নেশা মুক্তি এবং কর্মসংস্থানের দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনে নামবে যুব কংগ্রেস। তাদের অভিযোগ, এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পদত্যাগ চাইল প্রদেশ যুব কংগ্রেস। প্রদেশ যুব কংগ্রেসের অভিযোগ, নেশা দমনে এবং বেকারদের কর্মসংস্থান করতে সম্পূর্ণ ব্যর্থ মুখ্যমন্ত্রী, তাই ওনাকে পদত্যাগ করতে হবে। যুব কংগ্রেস নেশা দমনে এবং কর্মসংস্থানের জন্য আন্দোলন চালিয়ে যাবে। আগামী 5ই আগস্ট নেশার বিরুদ্ধে যুবকদের সচেতন করতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ডাকে আগরতলার মুক্তধারা হলে এক অনুষ্ঠান হবে। তারপর প্রতিটি জেলা এবং ব্লক স্তরে নেশার বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। এছাড়াও এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি রাহুল সমাদ্দার ও সদর জেলা সভাপতি বিপ্লব ঘোষ। নীলকমল তথ্য দিয়ে বলেন, রাজ্যে 56,000-এর উপর শূন্য পদ রয়েছে। ইউপিএ সরকারের আমলে বেকারত্বের হার ছিল 5%। মোদি জমানায় তা বেড়ে হয়েছে 8.3%। বেকাররা চাকরি না পেয়ে নেশার দিকে যাচ্ছে, নেশা কারবারিদের সঙ্গে হাত মেলাচ্ছে। বিজেপি শুধু পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। খুব গুরুত্বপূর্ণ 3টি বিষয় নিয়ে রাজ্যের প্রত্যেকটি অংশের যুবক যুবতীদের স্বার্থে কিছু কথা এবং এই রাজ্যের সরকারকে কিছু প্রশ্ন তুলে দিতে চাই। আমরা বারংবার শুনেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে সুশাসনের কথা বলছেন ত্রিপুরাতে তারা যে স্লোগান দিয়েছিল যে নেশামুক্ত ত্রিপুরা করবে, সেই নেশামুক্ত ত্রিপুরা তারা গড়ে তুলেছেন এবং চাকরি দেওয়া অব্যাহত চলছে। এটা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি মঞ্চে গিয়ে বলছেন। কিন্তু আমাদের প্রশ্ন, যেটা আমরা সিএনএনআই এবং আইএলও রিপোর্ট অনুযায়ী আজকে ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের শূন্যপদ হয়েছে 10 লক্ষ থেকে বেশি। খালি রেলওয়েতে শূন্যপদ আছে 3,45,000-এর ওপরে। অর্ধ সরকারি পদ প্রায় 8 লক্ষ শূন্যপদ আজকের দিনেও বিরাজমান। আমরা অপরদিকে দেখছি যে ইউপিএ গভর্নমেন্টের আন্ডারে যে মহিলাদের শক্তিশালী করে তোলার ইউপিএ যে একটা ভালো ভাবনা ছিল, ইউপিএ গভর্নমেন্টের আন্ডারে মহিলার এমপ্লয়মেন্ট ছিল 30%। এবং এই মোদি জামানা 2023-এর রিপোর্ট অনুযায়ী মহিলাদের এমপ্লয়মেন্ট, মহিলাদের চাকরি 15% এসে নেমেছে। 2025-এ অ্যাকর্ডিং টু আইএলও রিপোর্ট 9 কোটি মহিলা তাদের চাকরি হারিয়েছে। 2025-এর রিপোর্ট। ইউপিএ এর আন্ডারে বেকারত্বের হার ছিল 5%। কিন্তু আমরা দেখছি যে মোদি গভর্নমেন্টের আন্ডারে, মোদি জামানা, সে বেকারত্বের হার গিয়ে ঠেকেছে 8.3%। 2004-2014-তে ইউপিএ গভর্নমেন্ট যখন ভারতবর্ষে ছিল তখন 1 লক্ষের ওপর কলকারখানা নির্মাণ হয়েছিল, শিল্পায়ন নির্মাণ করা দিয়েছিল, যাতে প্রত্যেকটি শ্রেণীর মানুষ চাকরি পায় এবং একটা ভালো জীবন কাটাতে পারে। এই মোদি জামানায় 40,170-এর উপরে কলকারখানা বন্ধ হয়েছে এবং মোদি জামানায় নতুন করে 23,000 কলকারখানা বানানো হয়েছে। অতএব আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে এই সরকার চায় না যে সবাই পকেটে পয়সা আসুক, সবাই ভালো করে পড়াশোনা করতে পারুক, সবাই একটা চাকরি পাক। এই গভর্নমেন্ট, এই ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে। এই ভারতীয় জনতা পার্টির লক্ষ্য একটাই, কিছু সংখ্যক পুঁজিপতিদেরকে
তাদের ইনডাইরেক্ট পার্টনার বানিয়ে প্রত্যেকটি রাজ্যে বড় বড় ব্যবসার কর্মসংস্থান করে দিয়ে সে কিছু পুঁজিপতিদেরকে লাভবান করে তোলা এবং গরিবদেরকে আরো গরিব করে দেওয়া। Siri TV, channel for news and entertainment.